রাস্তাঘাটের বেহাল দশার কথা গোটা রাজ্য থেকে শোনা যায়। গ্রাম পাহাড়ের পাশাপাশি খুদ রাজধানীর স্মার্ট সিটিতে যে বেহাল রাস্তা রয়েছে সেটা বোধহয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। একেবারে যে দৃশ্য আপনারা দেখছেন খুদ রাজধানীর বুকে, এবং সেই বেহাল দশার কথা জনগণই সেখানে তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। রাজধানীর প্রগতি রোডের সেই দৃশ্য এবং প্রগতি রোড স্কুল সংলগ্ন এলাকার সেই দৃশ্য সরাসরি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাগরিকরা। তাদের কি বক্তব্য, সেখানে অভিভাবকরা কি বক্তব্য, স্কুলে আসা পড়ুয়াদের কি বক্তব্য, পড়ুয়াদের সঙ্গে অভিভাবকদের কি বক্তব্য রয়েছে তা যেমন শুনবো, ঠিক তেমনি সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে অনেকগুলো অভিযোগ থাকে, কথা থাকে। তারা কখনো জনপ্রতিনিধির কাছে কথাগুলো তুলে ধরতে চান, কখনো কখনো এই কথাগুলোকে তারা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তুলে ধরতে চান। যখন জনপ্রতিনিধি আধিকারিকরা জনগণের কথা শুনেন না, তখন তারা বাধ্য হয়েই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা যে দৃশ্য দেখছি সেটা খোদ রাজধানীর বুকের স্মার্ট সিটির আগরতলার সেই দৃশ্য। একবার শুনি সেখানে কি বলছেন যারা প্রতিদিন দুর্ভোগের শিকার হন, প্রতিদিন তাদের কথাগুলো কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পরও কোনো সমাধান হয়নি, তাদের কি বক্তব্য আমরা একবার শুনি। জল উঠলে তো, বৃষ্টি হলে তো কিছুতেই বাচ্চারা স্কুলে আইতে পারে না। কিন্তু আমরা সরকারের কাছে আমরা এইটাই আবেদন, যাতে আমরা রাস্তাটা ঠিক করে দেয়, লোকান যাতে সুস্থ মতন আইতে পারে। বেঁচে ডুসে বড় ফেঁকে টেকে বড় বইয়াতে আমরা আই, কিন্তু আমরা খুব কষ্ট হয়। ও স্কুলের তো একটা নাম আছে যে আমরা স্কুলে ভর্তি হইতেছে, পড়তেছে, স্কুলের একটা নাম অনেক লেগে, রাস্তাটা লেগে তখন বাচ্চারা কিছুতেই আইতে পারতেছে না। বৃষ্টি হলে তো আরো আইতে পারে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর আমাদের এমএলএ, তার কাছে সবার কাছে আমরা আবেদন করছি, চিঠি পাঠাইছি যাতে আমাদের রাস্তাটা ভালোভাবে ঠিক হয়ে যায়। এখনো ঠিক হইতেছে না, কারণ আমাদের বাচ্চা কাচ্চা যদি রাস্তাটা না হাঁটতে পারে, এদিন স্কুলটাই বন্ধ থাকে। এটি আমরা সরকারের কাছে আবেদন যে আমরা এত কাগজ পাঠাইলাম যে তারা এখন আমাদের কাজটা করতেছে না, তো আমরা সরকারের কাছে একটা আবেদন যাতে আমরা এই রাস্তাটা তাড়াতাড়ি যাতে করে দিই। স্কুল আইতে পারে না, রাস্তাটার ভিতরে পানি জমতে বৃষ্টি হইলে, তারপরে গর্ত আছে বড় বড়। আমরা চাই সরকারের কাছে একটা আবেদন যাতে আমরা রাস্তাটা ভালোভাবে ঠিক করে দিই। আপনারা দেখলেন খোদ রাজধানীর বুকের একটি দৃশ্য। সেখানে প্রগতি স্কুলে যাওয়ার যে রাস্তা তার বেহাল দশার কথা অভিভাবকরা বললেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরাসরি তাদের দাবি যে রাস্তাটিকে সুন্দরভাবে সেখানে সংস্কার করে দেওয়া হোক। একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করা শিক্ষক শিক্ষিকারা, ছাত্র পড়ুয়ারা সেখানে কিন্তু ভীষণ রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন, এবং তারাই সেখানে কিন্তু তাদের প্রতিক্রিয়ার কথা তুলে ধরেছেন। আমরা সরাসরি রাজধানীর এই ছবি দেখলাম, এবং অবশ্যই অনেকে বলবেন যে রাজ্যের আরো অনেক জায়গায় রয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই জনগণ যেখানে দুর্ভোগের শিকার, সেই জনগণের কথাই আমরা তুলে ধরি। জনগণ সেখানে যে দাবিগুলো সরকার, প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কাছে রাখতে চান, যখন জনপ্রতিনিধি, প্রশাসন, সরকারের প্রতিনিধিরা কিছু করছেন না, তখন কিন্তু আমরা সেই কথাগুলো তুলে ধরে সরকার এবং অবশ্যই বলা যেতে পারে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। সেদিক থেকে প্রগতি রোডের সেই স্কুলের রাস্তা যাওয়ার রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, যেখানে অভিভাবকরা তাদের অভিযোগের কথা শুনিয়েছেন, তাদের দাবির কথা শুনিয়েছেন, সেই দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আর যদি দাবি পূরণ হয় তাহলে নিশ্চয়ই হয়তো তার উদ্বোধনের জন্য বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও হবে। কিন্তু এই দুর্ভোগের সময় বোধহয় তাদের পাওয়া যায় না যাদের উদ্বোধন কিংবা ফিতা কাটার ক্ষেত্রে, প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে সামনের সারিতে দেখা যায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।